নমস্কার। নমস্কার, সরি, দুঃখিত, একটু দেরি হয়ে গেল। নেটওয়ার্ক ইস্যু, তারপর ডিভাইসে কানেকশন ঠিকঠাক হচ্ছে না, এই বিভিন্ন প্রবলেমের জন্য একটু দেরি হয়ে গেল। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রত্যেকের কাছে। তো আজকে যে আলোচনার বিষয়টা ছিল সান অ্যাগ্রোটেক কৃষক ক্লাব নিউ ভ্যারিয়েন্ট। এই সান অ্যাগ্রোটেক কৃষক ক্লাব নামটা আপনারা অনেকে অনেক দিন ধরে শুনে আসছেন। বিশেষ করে লকডাউনের আগ পর্যন্ত আমরা বড় মিশন নিয়ে কাজ করতাম। লকডাউনের পর দীর্ঘদিন স্কুল বন্ধ থাকবার দরুন আমাদের টোটাল মাশরুমের যে প্রজেক্ট ছিল সে প্রজেক্ট ধূলিসাৎ হয়ে যায় এবং আমাদের প্রচুর চাষি হাতছাড়া হয়ে যায়, আমাদের প্রচুর লোকসান হয়। কেন? প্রচুর প্রোডাক্ট ছিল, যে প্রোডাক্টগুলো আমরা সেই সময় মার্কেটিং করতে পারিনি। স্কুলে যেগুলো প্রোডাক্ট দিয়েছিলাম সেগুলোতেও কোনো রিটার্ন পাওয়া যায়নি। তো প্রচুর লস স্বীকার করে নিয়েছি এবং এতটা আমরা ভেঙে পড়েছি যে আমরা সেখান থেকে ফিডব্যাক করবার কোনো জায়গায় ফেরত পাইনি। জন্য এত বছর ধরে, লকডাউনের পর এত বছর ধরে একটা কেমন যেন দুর্বিশিকায় আমাদেরকে জ্বলতে হচ্ছিল। তো শেষ অবধি আমরা ঠিক যেটা করতে পারলাম যে সান অ্যাগ্রোটেক কৃষক ক্লাব নিউ ভ্যারিয়েন্ট নতুন করে আপনাদের সামনে হাজির হতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। এবং আমাদের যেটা স্বপ্ন ছিল, যেটা আমরা পূরণ করতে পারিনি, এই অধরা স্বপ্ন আমরা এই সিস্টেম থেকে এখন পূরণ করে প্রত্যেকের স্বপ্ন পূরণ করতে সক্ষম হব। তো একটা কথা পরিষ্কার, যে পৃথিবীতে যুদ্ধ ছাড়া কিছু হয় না। যুদ্ধ করেই, সংগ্রাম করেই আপনাকে এগিয়ে আসতে হবে। তো বেশি কথা না বলে আমরা মূল পয়েন্টে আসি, মূল আলোচনায় আসি, যে সান অ্যাগ্রোটেক কৃষক ক্লাব আজকের ডেটে এমন কি করতে চলেছে যেখানে কর্মসংস্থানের প্রকৃতই অভাব রয়েছে দেশে তথা পৃথিবীর প্রত্যেকটা দেশেই। পৃথিবীর প্রত্যেক দেশেই বেকারত্ব নিয়ে পৃথিবীর সব দেশেই চিন্তা করে। কিন্তু আমরা যে ভাবনাটা ভেবেছি, এই ভাবনায় শুধু বেকারত্ব দূর নয়, পাশাপাশি বাঁচতে গেলে একটা মানুষের যা যা থাকা উচিত, যা যা করলে একটা মানুষ বেশি ভালো থাকতে পারে, আমাদের এই প্রজেক্টটাতে সেই সমস্ত জিনিসগুলোই তুলে ধরা হয়েছে। প্রথমত, কেমিক্যালের বিরুদ্ধে মানুষকে দূরে রাখা। আমরা কেমিক্যাল থেকে যত দূরে রাখতে পারবো নিজেদেরকে, আমরা তত ভালো থাকবো, যেটা সান অ্যাগ্রোটেকের মিশন। গোটা পৃথিবীর পলিউশন বেড়ে যাচ্ছে, সেটা কি করে কমাবো, এটাও আমাদের প্রজেক্টে রয়েছে। তো এইভাবে পরিপূরক একটা প্যাকেজ। পয়সা তো দরকার আছেই, পয়সা তো প্রত্যেক ইনকাম করবো, ঠিকই আছে। তার সঙ্গে পরিবেশ বান্ধব সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের এই আলোচনা হবে। ঠিক আছে? নমস্কার, আমি সঞ্জয় সরকার। আপনাদের সকলকেই এই লাইভে আজকে স্বাগত জানাই। তো সান অ্যাগ্রোটেক কৃষক ক্লাব যেটা এই মুহূর্তে শুরু করতে চলেছে, যে আমরা প্রকৃত কর্মী, প্রকৃত অর্থের প্রয়োজন আছে, সঠিকভাবে পরিশ্রম করে পয়সা রোজগার করতে চাই এমন লোকের চাহিদা আমাদের আছে, এমন লোকই আমাদের দরকার। আমরা যে কোনো জায়গা থেকে 10 জনের একটা করে দল তৈরি করছি। 10 জনের দল তৈরি হবার সঙ্গে সঙ্গে সেই দলটাকে আমরা আমাদের 25খানা প্রকল্পের ট্রেনিং দেব। জরুরি নয় সেই দলটা 25টাই প্রোডাক্ট নেবে, 25টা প্রোডাক্টই তৈরি করবে, এটা জরুরি নয়। 25টা প্রোডাক্টের মধ্যে ওই দল যেটা যেটা পছন্দ করবে তারা সেই প্রোডাক্টের ট্রেনিং তারা পাবে। সেই ট্রেনিং পাবার পর, আজকে ট্রেনিং পাবে, কাল থেকেই তারা সেই প্রোডাক্ট উৎপন্ন করতে পারবে এবং সেটা বাজারজাত করে তারা সেদিন থেকে অর্থ রোজগার করতে পারবে। তো এটা হলো প্রথম মিশন। এইভাবে যেদিন 50টা দল একটা জেলায় তৈরি করব বা তৈরি হবে, এই 50টা দলকে একত্রিত করে একটা ফার্মার্স ক্লাব তৈরি হবে, যেটাকে আমরা সান অ্যাগ্রোটেক কৃষক ক্লাব, এবং সে জেলার নাম। এইভাবে প্রত্যেকটা জেলায় একটা করে কৃষক ক্লাব। এই কৃষক ক্লাবগুলো পরিচালনা করবে একটা বডি তৈরি হবে,
কেন 50টা দল মানে 500 জন মেম্বার থাকছে। এই 500 জন মেম্বারের মধ্যে যারা কৃষক ক্লাবটা তৈরি করতে বেশি ভূমিকা রেখেছিল তারাই থাকবে পরিচালন বডিতে। বাকি 490 জন তারা সাধারণ মেম্বার হয়ে থাকবে। এই সাধারণ মেম্বাররা প্রফিটের 60% পাবে, আর পরিচালন মন্ডলরা প্রফিটের 10% পাবে, আর বাকি 20% পাবে এই 500 জনের পর যত মেম্বার আসবে তাদের মধ্যে। এইভাবে দেখা যাবে যে আমরা অল্প কিছুদিনেই, হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর, এই সময়ের মধ্যে প্রত্যেকটা জেলাতেই একটা করে কৃষক ক্লাব তৈরি করতে সক্ষম হব। একবার কৃষক ক্লাব তৈরি হবার পর কৃষক ক্লাবগুলো যখন নিজেরা সমৃদ্ধি পাবে, নিজেরা যখন ফিনান্সিয়ালি স্বাবলম্বী হবে, তখন কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় এই কৃষক ক্লাবগুলোই অনেক বড় বড় প্রজেক্ট, অর্থাৎ ইন্ডাস্ট্রি করবার মতো 1000 কোটি, 2000 কোটি, 5000 কোটি, 10,000 কোটিরও প্রজেক্টে পৌঁছে যাবে ধীরে ধীরে। এতে করে একজন সাধারণ মানুষও শিল্পপতিতে পরিণত হওয়ার সুযোগ পাবে এবং প্রফিটের অংশ প্রত্যেকেই পাবে। তো এটা হলো আমাদের মিশন। এবার এই মিশনটা আমরা পূরণ করব কি করে, আমাদের প্রোডাক্ট গুলো কি কি, একবার একটু ঝালিয়ে নেওয়া দরকার। তো প্রথমেই বলেছি আমাদের কৃষি ভিত্তিক প্রকল্প। তো সেখানে থাকছে ফার্স্ট আমাদের এই মুহূর্তে, সেটা হলো পেয়ারা চাষ। আমরা পেয়ারা চাষ কেন বেছে নিলাম? যে পেয়ারা চাষ এই জন্যই যে আজকের ডেটে অর্গানিক পেয়ারা চাষ ভারতবর্ষের কোথাও চাষ হয় না। পেয়ারা এমন একটা ফসল যেটাকে মানুষ জমি থেকে নিয়ে সরাসরি বাজারে পাঠায়, বাজার থেকে সরাসরি মানুষ কেটে খেয়ে নেয়, এটাকে রান্না করার কোনো ব্যাপার থাকে না। তো বাজারে যে সমস্ত পেয়ারাগুলো পাওয়া যায় সেগুলো সবই কিন্তু কেমিক্যাল দিয়েই তৈরি হয়, সার, বিষ, সমস্ত কিছু দিয়েই তৈরি হয়, যার ফলে সেটার খাদ্যগুণ হয়তো আছে অনেক, তার পাশাপাশি কিছুটা হলেও পয়জন মানুষের শরীরে চলে যায়। আর আমাদের লক্ষ্য এইখানেই যে আমরা অর্গানিক পেয়ারা চাষ করব, যেখানে কোনো সার, কেমিক্যাল ইউজ হবে না, রাসায়নিক সার ইউজ হবে না, কোনো রকম কেমিক্যাল ইউজ হবে না। আমাদের পেয়ারা স্বাস্থ্যগুণ সম্পন্ন তো হবেই, পাশাপাশি বিশেষ জাতের একটা পেয়ারা চাষ হচ্ছে, যে আমাদের পেয়ারাতে কোনো শ্বাস থাকে না, অর্থাৎ পুরো পেয়ারাটাই আপনি খেয়ে নিতে পারবেন, এক ফোঁটাও ফেলতে হবে না, ফেলার কিছু নেই, এবং বীজ খুব কম হয়, খেতে অত্যন্ত সুস্বাদু, এবং এক একটা পেয়ারার ওজন আমাদের অ্যাভারেজ বলতে গেলে 350 চলে আসে, অর্থাৎ 3টে পেয়ারাতেই মোটামুটি 1 কিলো হয়ে যায়। তো এই পেয়ারা চাষ করতে যদি আমরা একটা ক্যালকুলেশন করি, ছোট্ট ধরুন চাষ করবার জন্য একটা চারা প্রয়োজন হয়, সেই চারাটাকে আমরা জমিতে লাগালাম, চারার একটা কস্টিং আছে, জমিতে আমরা যেহেতু জৈব সার ব্যবহার করা হবে তারও একটা কস্টিং আছে, এমনকি জমিটা কারো কাছ থেকে ভাড়া নিতে হবে তারও একটা কস্টিং আছে, সেটা দেখভালের জন্য লেবার, তার একটা কস্টিং আছে। সমস্ত কিছু মিলিয়ে আমরা 200 টাকা ধরে নিতে পারি, 300 টাকা ধরে নিতে পারি একটা চারার জন্য খরচা। আমাদের এই বিশেষ জাতের পেয়ারাটা প্রথম বছর 20 থেকে 25 কিলো ফলন দেয়, গাছ লাগাবার 8 থেকে 9 মাসের মধ্যে ফলন উঠতে শুরু করে, এবং প্রথম বছর 20 থেকে 25 কিলো ফলন পাওয়া যায় যেহেতু গাছ ছোট থাকে। দ্বিতীয় বছর থেকে শুরু করে মোটামুটি 6 বছর 7 বছর পর্যন্ত যত গাছ বড় হয়, যত সময় যায়, তত বেশি ফল হয়। তাতে করে আমরা দেখেছি যে 6-7 বছরে গিয়ে 1 কুইন্টাল পর্যন্ত ফল হয় একটা গাছে। অ্যাভারেজ যদি আমরা 50 কিলো করে ফল ধরে নিই, সেটা একটা ধরার মতো যে একটা গাছ আমাকে 50 কিলো ফল দিতে পারে 1 বছরে। তর্কের খাতিরে আমি অর্ধেক করে দিতে পারি, যে অ্যাভারেজ 25 কিলো ফল আসছে একটা গাছে। তাহলে একটা গাছে যদি আমার 25 কিলো ফল আসে, বাজারে কিন্তু আমাদের জাতের পেয়ারাটা 100 টাকার নিচে কখনোই পাইকারি দামে বিক্রি হয় না, 100 টাকা এবং 100-র উপর দাম থাকে। আমি তর্কের খাতিরে ধরে নেব এই দামটা 50 টাকা কিলো। তাহলে 50 টাকা কিলো মানে 50 গুণ 25, ঠিক আছে, 1250 টাকা বিক্রি হচ্ছে 1 বছরে। আমার খরচ হয়েছিল গাছটায় 300 টাকা প্রথম বছর, এর পরের বছর থেকে খরচটা কিছু হলেও কমবে, হয়তো 200 টাকায় দাঁড়িয়ে যাবে। তার মানে প্রতি বছরই আমার অ্যাভারেজ গড়ে 1000 টাকা করে লাভ থাকছে একটা গাছ থেকে।
ঠিক আছে। এবার যদি আমরা 10,000 গাছ লাগিয়ে দিতে পারি, তাহলে 10,000 গাছ থেকে যে প্রফিটটা ক্রিয়েট হবে, একটা বড় অঙ্কের প্রফিট হবে। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হলো, এই পেয়ারার যারা যারা চাষ করছে আর তারা কিন্তু প্রত্যেকেই এর পাতাগুলোকে ওয়েস্ট করে ফেলে দিতে হয়, কেটে দিতে হয় মাঝে মধ্যে। আমরা এই পাতাগুলোকে ড্রায়ারে ড্রাই করে, ডাস্ট করে বিদেশের বাজারে রপ্তানি করতে পারি। এমনকি আমাদের পেয়ারাগুলো 3টে করে হয় একটা কুড়ি থেকে। আমরা একটা পেয়ারা রেখে বাকি 2টো পেয়ারাকে কিন্তু ফেলে দিই, কেটে ফেলে দিতে হয়। আমরা এই যখন পেয়ারাগুলোর সাইজ ঠিক আমলকি দানা মতো হয় তখন। তো এই ফেলে দেওয়া প্রোডাক্টগুলো থেকে আমরা সেগুলোকে শুকিয়ে, কেটে ছোট ছোট করে কেটে শুকিয়ে সেটাকে মেশিনে গুটি গুটি করে, অর্থাৎ যেমন চা পাতা হয়, চা পাতার মতো দানা করে রাখতে পারি। এবং এই যে এর যে চা, যারা চায়ের নেশায় অভ্যস্ত তারা তো চা খাবেনই, ঠিকই আছে, কিন্তু পেয়ারার চা যখন আপনারা খাবেন, এর গুণগত মান এবং এর ঔষধি গুণের কারণে, ঠিক আছে, এটা শুধু চা হবে না, আপনার একটা হেলথ টনিক হবে, যেটা আমরা এর থেকে করতে পারি। তো এইরকম আমাদের প্রচুর আইডিয়া আছে ছোট ছোট, যেটা একই জায়গা থেকেই সম্ভব। এমনকি যেহেতু আমাদের চাষটা দিনের পর দিন বেড়েই যাবে, সেহেতু আমরা কিন্তু চারা নিজেরাই তৈরি করতে পারি। কারণ আমাদের চারা পেয়ারার ডাল থেকে আমরা নিজেরাই গুটি কলম বলুন আর যা কলম আছে সমস্ত কলম নিজেরা তৈরি করে নিজেরাই আমাদের ফার্মারদেরকে, আমাদের যারা ফার্মার চাষ করবে তাদেরকে দিতে পারি, এবং সেটা অনেক কম কষ্টে তারা পাবে। তো এই পেয়ারাটা নিয়ে শুরু হচ্ছে আমাদের যারা মেম্বার হবে এই মুহূর্তে, প্রত্যেকটা মেম্বারকে আমরা বছরে 50 কিলো করে পেয়ারা দেব একদম ফ্রিতে, যার আনুমানিক বাজার মূল্য 5,000 টাকা। কোন সদস্য যদি মনে করে যে আমি 50 কিলো পেয়ারা আমার প্রয়োজন নাই, নেব না, আমি এটা বিক্রি করে দিতে চাই, তিনি আমাদের কাছেই বিক্রি করতে পারবে। আমরা একটা অ্যাসুরেন্স দাম তাকে বলতে পারি যে হ্যাঁ ভাই 100 টাকা কিলো, এই দামে আমরাই কিনে নেব। অর্থাৎ কম বেশি 5,000 টাকা আমাদের প্রত্যেকটা মেম্বার ফ্রিতে প্রতি বছর, অন্তত একটা ফসলের জন্য আমরা 5 বছর ধরেছি, 5 বছর ধরে পাবে। তো এটা হলো আমাদের পেয়ারা চাষের প্রথম দিক। দ্বিতীয়ত হলো হেলথ নিয়ে। আমরা হেলথ নিয়ে এর আগে অনেক ভেবেছি, এবং আমি ব্যক্তিগতভাবে কোনো ডাক্তার নই, জন্য আমরা চিকিৎসা করতে পারি না, কিন্তু আমাদের হাতে যে সিস্টেম রয়েছে তাতে পৃথিবীর বড় বড় ডাক্তারবাবুরা যখন হাত তুলে দেয় যে এই রোগীকে আর বাঁচানো সম্ভব নয়, এই রোগীকে নিয়ে আপনারা বাড়িতে রাখুন, যে কদিন বাঁচবেন ওনার যত্ন করুন, ইনার চিকিৎসা দেবার মতো জায়গা নেই, এমন রোগীকে আমরা, ডাক্তার নয় আবারও বলছি, কিন্তু এমন রোগীকেও আমরা নেচার পদ্ধতির মাধ্যমে সুস্থ করতে পারি। শুনলে অবাক হবেন, এটাই সত্য, একেবারেই সত্য। আমাদের ডক্টর বিআরসি, অনেকেই জানেন, আমি প্রচুর প্রমোশন করি তার, প্রচুর মানুষ জেনে গেছে। উনি এমন একটা ব্যক্তি যে গোটা পৃথিবীর মেডিকেল ইন্ডাস্ট্রিকে এক কোণে করে রেখেছেন, উনি একা। তো আমরা তার শরণাপন্ন হয়েছি। তার clinic@home বলে একটা প্রোটোকল আছে, অর্থাৎ শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশেও clinic@home-এর মাধ্যমে প্রচুর মানুষ সুবিধা পায়। আমরা সেই clinic@home-এর মাধ্যমেও মানুষের কাছে পৌঁছে আমরা মানুষের উপকার করতে পারি, এবং করছি এবং করব। আর এখানে এটা আটকাবার মতো আর কেউ নেই। যদিও চ্যালেঞ্জ আছে, অনেক অনেক চ্যালেঞ্জ, সেগুলি রিকভার করা হয়ে গেছে। এবার আমাদের এখন যেটা লক্ষ্য, যে আমরা প্রত্যেকটা এরিয়ায় ছোট ছোট বাড়ি ভাড়া নিয়ে, ধরুন একটা বাড়ি, একটা বা দুটো ঘর ভাড়া নিয়েছি, 5,000 বা 7,000 টাকা মাসে খরচা, সেখানে আমরা 5 থেকে 6খানা বেড বসাবো। সেখানে হট ইমোশন থেরাপি, ওই একটা বাথটব বসিয়ে সেখানে আপনার গিজারের মাধ্যমে জল গরম করে সেখানে মরণাপন্ন ব্যাধিদের এই হট ইমোশন থেরাপিতে ট্রিটমেন্ট করানো হয়, করে মানুষকে ফেরানো যায়। তো এই ধরনের ছোট ছোট হাসপাতাল বা ছোট ছোট বাড়িকে আমরা হাসপাতাল বানিয়ে সেইখানে
ট্রিটমেন্ট করতে পারি। সেই সমস্ত রোগীদের যাদেরকে ডাক্তার বলেছে আপনি বাঁচবেন না, তার কাছে কোনো অপশন নেই, সেই রোগীকে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আপনার যখন টাকা থাকবে, আপনার যখন রোগ হয়েছে, আপনি আমার কথা কেন শুনবেন? যতক্ষণ আপনার টাকার গরম আছে, আপনি পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তারের কাছে যাবেন, এটাই স্বাভাবিক। এবং সেখান থেকে যখন বিতাড়িত হবেন, আর কোন অপশন থাকবে না, তখন আপনি আসবেন আমাদের কাছে। আর আমরা সেটাই চাই, আপনি তখনই আসুন, কারণ আমাদের প্রোটোকল তখনই কাজ করে। কারণ আগে কাজ করলে তো আপনি বুঝতে পারবেন না। তো এইভাবে দেখা যাবে যে মানুষটা 10 লাখ 20 লাখ 50 লাখ খরচা করেও সুস্থ হয়নি, আমাদের এখানে উনি বিনা পয়সায় সুস্থ হতে পারে। উনি সুস্থ হবার পর 2000 5000 10,000 যাই হোক, আমাদের এই সিস্টেম চালাবার জন্য উনি যদি দিয়ে থাকেন, সেটাই হবে কৃষক ক্লাবের রোজগার। আর এই ডক্টর বিআরসির যে প্রোটোকল, তাতে 6,500 টাকা লাগে ওই অ্যাডাডোট হোম ক্লিনে ট্রিটমেন্ট নিতে। তো সেখানে আমাদের মেম্বাররা 6,500 টাকাই দেবে, কিন্তু আমাদের মেম্বাররা তার জন্য সান অ্যাগ্রোটেক কৃষক ক্লাবের মাধ্যমে যখন 6,500 টাকা দিচ্ছে, উনি ওনার ফ্যামিলি সহ আজীবন এই সুযোগটা পাবে, আজীবন। অর্থাৎ উনি ওনার বাড়িতে নিজের ডাক্তার তো তৈরি হচ্ছেনই, প্লাস যদি কোনো বড় ধরনের সমস্যা তৈরি হয়, তার ট্রিটমেন্ট বা তার চিকিৎসা আমাদের এখান থেকে বিনা পয়সায় হবে, তাকে কোনো টাকা খরচ করবার দরকার নেই, অথচ তিনি প্রকৃত সুস্থ হবেন। তো এই জন্যই এই 6,500 টাকার একটা আমরা হেলথ কার্ড করছি। এই 6,500 টাকা দিয়ে হেলথ কার্ড নিয়ে তারা আমাদের মেম্বার হতে পারে। যে কেউ যিনি মেম্বার হবে তারাই এই সুবিধা পাবে। আর আমাদের প্রত্যেকটা মেম্বার, আগেও বলেছি যে 50 কিলো করে পেয়ারা পাবে প্রতি বছর এবং 5 বছর ধরে। এরপর আমাদের লক্ষ্য হচ্ছে দুধ নিয়ে কথা বলবো। মানে আমাদের কথাগুলো কেমন যেন সব ঠিক ম্যাচ করে না। পৃথিবীর সকলেই জানে দুধ সুষম খাদ্য, আর আমরা একমাত্র বলি দুধ সুষম খাদ্য যার দুধ তার বাচ্চার জন্য। গরুর দুধ গরুর বাচ্চার জন্য সুষম খাদ্য, হাতির দুধ হাতির বাচ্চার জন্য সুষম খাদ্য, বাঘের দুধ বাঘের বাচ্চার জন্য সুষম খাদ্য, মানুষের দুধ মানুষের বাচ্চার জন্য সুষম খাদ্য। পৃথিবীতে মানুষ ব্যতীত অন্য কোনো জন্তুর দুধ সারা জীবন ধরে খায় না, জন্যই তারা সুস্থ। মানুষ সারা জীবন অন্যের দুধ খেয়ে চলে, জন্যই মানুষের এত সমস্যা। এটা হচ্ছে প্রকৃত অঙ্ক। যে কারণে দুধ হচ্ছে আপনার ওই ঠিক রাবণের মতো। রাবণ যেমন ছদ্মবেশ ধারণ করে সীতাকে হরণ করেছিল, দুধের রোলটা ঠিক তাই, যে দুধ সুন্দর রূপে আসে। এবার আপনি যখন রোজ দুধ খাচ্ছেন, দুধের প্রোটিন আপনার শরীরের বিটা কোষকে মেরে ফেলে। আপনি প্রত্যেক দিন দুধ খাচ্ছেন শরীর ভালো রাখবেন জন্য, আর প্রত্যেক দিন আপনার শরীরের বিটা কোষ মরছে। এই কারণেই আপনার শরীর যখন বিটা কোষ তৈরি করতে করতে হাঁপিয়ে যায় বা কম তৈরি করতে শুরু করে, তখনই আপনার শরীরে বিভিন্ন প্রবলেমগুলো চলে আসে। তো যে কারণে আমরা যে কোনো রোগীকে বা ডাক্তারবাবুরাও ইদানিং কালে বলছে যে কোনো রোগীকে যে আপনারা দুধ খাবেন না। এটাই বাস্তব, দুধ খাবেন না, দুধ থেকে দূরে থাকুন, দুধ আপনার জন্য নয়। তাহলে অভ্যেস হয়ে গেছে, কি করব? আপনার জন্য পৃথিবীর সেরা দুধ আমরা হাজির করছি। প্রথমত সয়া মিল্ক, উদ্ভিদ থেকে আসা দুধ আপনার শরীরের জন্য 100% কার্যকরী, কোনো রকম ক্ষতির সম্ভাবনা নেই। দুধ সুষম খাদ্য বলতে যেটা আমরা বুঝি সেটা পাবেন এই ভেজ দুধ থেকে। আমরা সয়াবিন থেকে দুধ, তিল থেকে দুধ, বাদাম থেকে দুধ, নারকেল থেকে দুধ তৈরির ট্রেনিং দিই, এবং এই ট্রেনিং নেবার পর এই দুধ থেকে পনির, ছানা, লস্যি, মাখন, ঘি যা খুশি আপনি বানান, সবটাই আপনার জন্য কার্যকরী, আপনার শরীর গঠনের কাজে লাগবে। এবং আমাদের মেম্বাররা, আগেও বলেছি যে 10 জনের গ্রুপ হলে আমরা তাদেরকে ওই দিনই শিখিয়ে দিলাম, আজকে ট্রেনিং নিল, কালকেই তারা প্রোডাকশন শুরু করবে, প্রোডাকশন করে তারা কালকে থেকেই বাজারে বিক্রি করে ইনকাম করবে।
একটু লাভের অঙ্ক বলি। বাজার থেকে যদি আপনি 1 কিলো দুধ কেনেন, কিছু না হলেও আপনাকে 50 থেকে 60 টাকা দিতেই হবে, এর নিচে পাবেন না। দ্বিতীয় কথা, ধরুন বাজারে আপনি দুধ কিনতে গেছেন আর সেখানে দুধ বিক্রেতা আমি, আপনি আমার পরিচিত, আপনি আমাকে বিশ্বাস করেন, আমিও আপনাকে গ্যারান্টি দিয়ে দিয়েছি আমার দুধে কোনো ভেজাল নেই। তথাপি আপনি কিন্তু বাজারে গিয়ে দুধ, বাড়িতে গিয়ে দুধটা খেয়ে 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 ফেলেছেন, তারপরেও ভাববেন আদৌ কি দুধটা সঠিক কিনেছি। অর্থাৎ প্রথমত, যদি গরু বা ছাগল বা যাই দুধ, মহিষ, যে দুধই হোক না কেন, সেটা যদি হয় আপনার তো ক্ষতি এমনি আছে, এরপরেও সেই দুধটা নাকি ভেজাল হয়। দুধে গরুও থাকে না, কেউ থাকে না, কেমিক্যাল থেকে দুধ তৈরি হয়, এটা অনেকেই জানি আমরা। তাহলে দুধ পয়সা দিয়ে কিনবার পরেও কিন্তু মনে আপনার কনফিউশন, এই কনফিউশন আপনার কখনোই যাবে না। হয়তো আপনি আমার কাছ থেকে পিওর দুধ কিনেছিলেন, তবুও কিন্তু এই কনফিউশনটা আপনার মনে থেকেই যাবে। কিন্তু আমরা যখন আপনাকে সয়াবিন থেকে তৈরি দুধ নিয়ে বলছি, দাদা এটা সয়াবিনের দুধ, এখানে ভেজালের কোনো ব্যাপার নেই, আপনিও এক ব্যাগকে মেনে নেবেন, এখানে ভেজালের কোনো ব্যাপার নেই। অন্তত 100% সঠিক প্রোডাক্ট আপনি পেলেন। এবং এর কার্যকরী তো আপনি সবাই জানি আমরা, হ্যাঁ, সয়াবিনের কত গুণ আছে, তো সেটা তো পাচ্ছিনি। প্লাস ইনকামের কথা যদি বলি, 1 কিলো সয়াবিন থেকে 10 কিলো দুধ তৈরি হয়, 10 লিটার, যেটা খাবারের জন্য। আপনি 30 টাকা লিটার দুধ বিক্রি করলেও 300 টাকা বিক্রি করবেন, আপনার খরচ 100 টাকা। 1 কিলো সয়াবিনের দাম 85 থেকে 90 টাকা পড়ে, আর ওইটা তৈরি করতে আরো 10 টাকা খরচ ধরে নিলাম, তাহলে 100 টাকা খরচা করে আপনি 300 টাকা বিক্রি করলেন। এটা কত বড় লাভ, কত পার্সেন্ট লাভ আমাকে বোঝান। এতদিন লাভগুলো কেউ দেখতে পায়নি। আমরা এখন এগুলি কৃষক ক্লাবের মাধ্যমে শুরু করছি। দল কেন? দল এজন্যই যে আপনি একা সয়াবিনের দুধ তৈরি করে বাজারে নিয়ে বসবেন, লোক আপনাকে ক্রিটিসাইজ করবে, লোক মেনে নেবে না। কিন্তু আপনার গ্রুপের 10 জন মানুষ যখন ওই দুধ নিয়ে গিয়ে বসেছেন, কেউ ছানা, কেউ পনির, কেউ দুধ, এবং সকলে যখন একই কথা বলছেন, দেখবেন ওখান থেকেই শুরু হবে আপনাকে নেবেচা। নেগেটিভ আর সেখানে জায়গা পাবে না। এই জন্যই দল। আর বুঝতেই পারছেন, সামনে জামাই ষষ্ঠী আছে, আপনি যদি 50 কুইন্টালও দই তৈরি করতে পারেন এবং বাড়িতেও রেখে দেন, দেখবেন সব বিক্রি হয়ে গেছে, এত বড় এর বাজার। সুতরাং এটা আমাদের প্রয়োজন আছে। নেক্সট হলো আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় রেভুলেশন, সেটা হলো সোলার। ভারতবর্ষের শুধু পশ্চিমবঙ্গ রাজ্য বাদে সমস্ত রাজ্যে 90% সোলারের কাজ হয়ে গেছে অনেক আগে থেকে। কেন? কেন্দ্রীয় সরকার একটা সহযোগিতা করে, সাবসিডি দেয়, সঙ্গে বিভিন্ন রাজ্য একটা সাবসিডি দেয়। দেবার পর সেই সমস্ত রাজ্যে প্রায় শূন্য কষ্টে মানুষের বাড়িতে সোলার লেগে গেছে। ইলেকট্রিক বিল কারো 0, কাউকে 10% দিতে হয়। আমাদের রাজ্যে বর্তমান যে সরকার আছে আর বিগত যে সরকার ছিল, তো বর্তমান সরকারের প্রজেক্ট বিগত সরকার নিতেন না, ভালো হলেও নেবেন না, নেননি। উনি ইলেকশনের 1 মাস আগে সূর্যঘর যোজনাকে আলোশ্রী নাম দিয়ে খুলেছিলেন। আমরা সোলারের কাজটা তার আগে থেকে ধরেছিলাম, জন্য পুরো ব্যাপারটা জানতাম যে আলোশ্রীতে সূর্যঘর যোজনার মাধ্যমে যদি আমাকে সাবসিডি নিয়ে যদি সোলার বসাতে হতো, তাহলে প্রধানমন্ত্রীর দপ্তর বা সূর্যঘর যোজনাতে আমাকে ফর্ম ফিল আপ করতে হতো, একটাতেই হয়ে যেত। কিন্তু আমাদের দিদিমণি যখন এটাকে আলোশ্রী নাম করেছিলেন, তখন আলোশ্রীতে আমাদেরকে আবার ফর্ম ফিল আপ করতে হতো, যেটা অনেক জটিলতা ছিল। এবং ওইটা করবার পর, ওটা হচ্ছে করলে ওই ইলেকট্রিক যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট তবেই খুলবে, আলোশ্রী না হলে ইলেকট্রিক ডিপার্টমেন্ট খুলবে না, এরকম ব্যাপার ছিল। এখন তো ওই সরকার চলে গেছে, এখন নতুন সরকার চলে এসেছে। আর এই সরকার নতুন করে ভর্তুকি যদি নাও দেয়, কেন্দ্রের যে ভর্তুকিটা আছে সে ভর্তুকিটা পেলেও সেটা অনেক বড় সেভ। আর যে কারণে সোলারে একটা বড় রেগুলেশন আসতে চলেছে। আমাদের মেম্বারদেরকে, ওই যে 10 জনের গ্রুপ, এই 10 জনের গ্রুপকে আমরা শিখিয়ে দিলাম
সোলারের A to Z জানকারি, যে সোলার কিভাবে কাজ করে, কত ওয়াট দরকার হয়, কার কোথায় কিভাবে দরকার, এই সমস্ত ক্যালকুলেশন যখন শিখিয়ে দেবো, তার একটা মানুষকে যখন গিয়ে বলবে, তো সেইখান থেকে সোলারের কানেকশন গুলো হতে শুরু করবে। আর এখানে কাজটা হবে কমিশন ভিত্তিক। কেন? আমরা কয়েকটা কোম্পানি, এবং সেটা ওয়ার্ল্ডের নামি দামি কোম্পানি, যেমন টাটা আমরা সবাই জানি, ইন্ডিয়ার বেস্ট টাটা বলে আমরা যে কোনো বাড়িতে যেতে পারি যে টাটার প্রোডাক্ট আছে। পাশাপাশি টাটাকে প্রোডাক্ট সাপ্লাই করে সার্ভোটেক, এটা আমরা জানি না। আমাদের কাছে সার্ভোটেক আছে, আমাদের কাছে টাটা আছে, আমাদের কাছে আদানি আছে, আমাদের কাছে ইউটিএল আছে, আমাদের কাছে ফুজিয়ামা আছে, আমাদের কাছে লাইনেক্স আছে, এরপর মাইক্রোম্যাক্স, এরপরেও যদি কেউ কোনো আলাদা ব্র্যান্ড চায় আমরা সেটাও দিতে পারবো। অর্থাৎ কাস্টমারের অভিরুচিতেই আমরা সমস্ত ধরনের প্রোডাক্ট দিতে পারবো, তারা যা চায় আমাদের কাছে তার বিপুল সম্ভার আছে। নিয়মটা হলো, আমাদের মেম্বাররা একটা মানুষকে গিয়ে জানাবে, বোঝাবে, তার কত দরকার ক্যালকুলেশন দেবে, সে মানুষটা ক্যাশে নেবে না ফাইন্যান্সে নেবে। ফাইন্যান্সে নিলে সে সুবিধাও আমাদের আছে, ব্যাংক ফাইন্যান্স করেই। ব্যাংক ফাইন্যান্সে যদি তার কোনো প্রবলেম হয়, আমাদের সঙ্গে প্রাইভেট ফাইন্যান্সও আছে। প্রাইভেট ফাইন্যান্সের মাধ্যমে কয়েক ঘন্টার মধ্যে আমরা ফাইন্যান্স করেই দিতে পারি। আর ক্যাশে করলে তো কথাই নেই, ওনার ফাইন্যান্সে পেমেন্ট হয়ে গেল, কোম্পানি থেকে তার বাড়িতে মাল পৌঁছে গেল, মাল ইনস্টল হয়ে গেল, আমাদের ছেলেপেলেদের কোনো দায়বদ্ধতা সেখানে নেই। সোলার সার্ভিস দেবে কোম্পানি, কেন? সোলারের 30 বছর 40 বছর অব্দি ওয়ারেন্টি থাকে, সেগুলি কোম্পানি দেবে, ইনস্টল করবে কোম্পানির লোক। অর্থাৎ আমাদের ছেলেপেলের কোনো রকম দায়বদ্ধতা নেই, শুধু ঘটকালি করাটুকু ছাড়া। আর এটা করবার জন্য উনি একটা কমিশন পাবে। 10 জন লোক আপনার গ্রুপে, এই 10 জন লোক প্রত্যেকেই যে একই কাজ করতে পারবে তা তো নয়। কেউ কম করবে, কেউ বেশি করবে, কেউ এ মাসে বেশি করেছে, কেউ পরের মাসে হয়তো ও কম করবে, অন্য একজন বেশি করবে। তো যে কারণে এখানে একটা কমিশনের অঙ্ক রাখা হয়েছে। ধরুন যে বেশি করবে সে 8 টাকা কমিশন পেল, 2 টাকা কমিশন রাখা পড়বে বক্সে। মাসের শেষে এই বক্সে যে টাকাটা জমেছে সেটা আবার সকলে ভাগ পাবে। যার ফলে কোনো মেম্বার এ মাসে যদি কাজ কোনো কারণবশত কমও করতে পারে বা নাও করতে পারে, তথাপি তার ঘরে একটা ইনকাম যাবে। পরের মাসে দেখা গেল সে বেশি করেছে, আবার যে আগে মাসে বেশি করেছিল সে হয়তো করলো না। অর্থাৎ কোনোভাবেই কারো ইনকাম বঞ্চিত হবে না কোনো মাসেই। এবং এইখান থেকে কেউ চাইলে 1 কোটি টাকা মাসে পর্যন্ত আয় করতে পারে, সেই জায়গা এই মুহূর্তে রয়েছে। আমাদের কাছে সোলারের সঙ্গে সঙ্গে আমরা হাইড্রোজেন গ্যাস, তারও একটা সম্ভাবনা, তারও একটা প্রজেক্ট নিয়ে এসেছি। হাইড্রোজেন গ্যাস মানে আপনার বাড়িতে রান্নার জন্য আর কোনোদিনও গ্যাস কিনবার দরকার হবে না, আপনি জল দিয়ে রান্না করবেন, যে জলও আপনাকে কিনতে হবে না। একবার একটা মেশিন কিনে নিলেই আপনি সুইচ দেবেন বা সোলারে চলবে, হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, সরাসরি আপনার বার্নারে গিয়ে জ্বলবে, আপনার রান্নার খরচ জিরো। এই প্রোডাক্ট আমাদের হাতে। নেক্সট হলো সোলার গ্যাসের পরেও আরো একটা প্রোডাক্ট আমাদের, এটাও খুব মজার, সেটা হলো উইন্ড টারবাইন। আপনার বাড়িতে সোলার বসালে, সোলার যতক্ষণ সূর্য আছে ততক্ষণ সোলার উৎপাদন করবে, ঠিক আছে, কিন্তু রাতের বেলা তো সোলার উৎপাদন করতে পারে না। কিন্তু উইন্ড টারবাইন আপনাকে 24 ঘন্টা বিদ্যুৎ দেবে। তো এই উইন্ড টারবাইন নিয়েও কিন্তু আমরা কাজ শুরু করেছি। তাহলে আমাদের মেম্বাররা সোলার টারবাইন, গ্যাস, উইন্ড টারবাইন, সোলার, গ্যাস এবং উইন্ড টারবাইন তিনটে নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে। নেক্সট প্রজেক্টে থাকছে ভেজিটেবল ডাস্ট। আমরা আমাদের এলাকায় প্রচুর সবজি উৎপন্ন হয়, আপনার এলাকাতেও হয়। এই সবজিগুলো যখন যেটা সস্তা থাকে, দেখবেন অনেক সময় কৃষকেরা দাম পায় না জন্য রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। তো সেই সমস্ত প্রোডাক্টগুলো একসঙ্গে বাল্ক আকারে কিনে নিয়ে সেগুলি মেশিনের মাধ্যমে ড্রাই করে, সেটা ডাস্ট করে, এর পাউডার আমরা দেশ বিদেশ, অনলাইন অফলাইন শপিং মল সবখানেই মার্কেটিং করতে পারি। এই মুহূর্তে পেঁয়াজ, রসুন, আদা এগুলি তো আমরা জানি। তাছাড়া যে কোনো সবজি আমরা ড্রাই করে, ডাস্ট করে সারা বছর মার্কেটিং করতে পারবো। নেক্সট আসছি কাঁঠাল, এঁচড়। এখন কাঁঠালের সিজন, আম কাঁঠালের সিজন। হাট বাজারে গেলে দেখবেন
যে পাকা কাঁঠালের চেয়ে কাঁচা কাঁঠালের দাম একটু বেশি হয়। কেন? কাঁচা কাঁঠাল সবজির জন্য খাওয়া হয়, আর পাকা কাঁঠাল অনেকে খেতে চায় না, খেতে পছন্দ করে না। হ্যাঁ, এই ব্যাপারগুলো থেকে থাকে। তো যাই হোক, খুব সস্তায় পাওয়া যায় এঁচড়। হাটে বাজারে গেলে 3 টাকা 4 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে আজকের দিনে, কিলো দরে 3 টাকা 4 টাকা কিলো, ভাবুন। এবার আমাদের মেম্বাররা গিয়ে যদি সেখান থেকে 10 কুইন্টাল 20 কুইন্টাল 50 কুইন্টাল উঠিয়ে নিতে পারে, খুব কম পয়সায় হলো, সেটাকে ছোট ছোট করে কেটে ওই ডাস্ট করে, ড্রাই করে ডাস্ট করে এর আটা তৈরি হয়। এই আটা হচ্ছে গ্লুটেন ফ্রি আটা। সুগার, থাইরয়েড, হাঁপানি, হার্ট, কিডনির এই সমস্ত রোগীদের এই গমের আটা, ভুট্টার আটা বা চালের আটা বা যে কোনো আটা খাওয়া বারণ। কেন? গ্লুটেন থাকে। তাদের কাছে এই আটার রুটি, এই আটার থেকে যা যা তৈরি করা যায়, এটা হচ্ছে গ্লুটেন ফ্রি। এটা তাদের আদর্শ খাবার এবং ঔষধের কাজ করে। খাবার অথচ ওষুধ। এর দামও প্রচুর। অনলাইনে সার্চ করবেন, প্রায় 2000 টাকা কিলো বিক্রি হয়। তো আমাদের মেম্বাররা সেই কাজটা কেন করবে না? নেক্সট হচ্ছে, আগেও বললাম যে পেয়ারা পাতা শুকনো করে আমরা করতে পারি। শুধু পেয়ারা পাতা না, প্রচুর পাতা, নিম পাতা প্রচুর ঔষধি গুণ, আম পাতা প্রচুর ঔষধি গুণ, এরকম প্রচুর পাতা আছে যেগুলো আমরা ড্রাই করে ডাস্ট করে সারা বছর ধরে দেশ বিদেশ, অনলাইন অফলাইন, শপিং মল সবখানে বিক্রি করতে পারি এবং ভালো চাহিদা আছে। এছাড়া বিভিন্ন রকম ফল কেটে ড্রাই করে চিপস বানানো যায়। ডাস্ট তো হয়, এই ডাস্টও ওই সবজির মতো বিক্রি হবে, ঠিকই আছে, সঙ্গে এর চিপস। আজকালকার বাচ্চাদের চিপস খাওয়ার প্রবণতা একটা অনেক বেশি। এই চিপস গুলো ক্ষতি ছাড়া একটাও কোনোদিনও লাভ করে না। আর আজকের পর থেকে যখন আমাদের কৃষক ক্লাবের মাধ্যমে ফলের চিপস তারা খাবে, যেমন খেতেও সুস্বাদু, অন্তত ক্ষতি তাদের করবে না লাভ ছাড়া। এই চিপস আমাদের মেম্বাররা তৈরি করতে পারবে। এছাড়া জিরো গেন আটা, ওই একই কথা বলবো যে সুগারের রোগী, থাইরয়েডের রোগী বা যে কোনো ইনফেকশন বা এমন রোগী যার ভাত রুটি খাওয়া টোটাল বারণ, তার কাছে খাবার হতে পারে জিরো গেন আটা। সেটা কি? বিভিন্ন বীজ, বিভিন্ন বীজ, যেমন তিল একটা বীজ হতে পারে, চিয়া সিড হতে পারে, সূর্যমুখী বীজ হতে পারে। এরকম বিভিন্ন বীজ থেকে যে আটা তৈরি করা যায় সেটা হচ্ছে জিরো গেন আটা। এটা বোধহয় আমরাই একমাত্র হব যে দেশের মধ্যে প্রথম জিরো গেন আটা তৈরি করব। নেক্সট হচ্ছে মশলা। বিভিন্ন মশলা, সে তো সহজ, নিজের ব্র্যান্ডে করা যেতেই পারে ন্যাচারাল ভাবেই। আরেকটা এক্সেপশনাল প্রোডাক্ট হলো আম। আমের সিজন চলছে, আম আমরা প্রত্যেকেই কম বেশি খাই। বা আম খেয়ে দেখবেন আমের আটিগুলো আমরা যেখানে সেখানে ফেলে দিই। এই আটিগুলো এখন থেকে আর কেউ ফেলবে না, প্রত্যেকে বাড়িতে জড়ো করে রাখবে, আমাদের মেম্বাররা তা কালেক্ট করে নেবে। আমাদের মেম্বাররা সেই আটিগুলোকে শুকিয়ে ওর ভেতর থেকে যে বস্তুটা পাওয়া যায় সেটাকে ডাস্ট করে, ড্রাই করে, প্রসেসিং করে একটা হেয়ার ড্রায়ার বানাবে বা শ্যাম্পু বানাবে, যেটা থেকে চুলের যত সমস্যা হয় সমাধানেই আমের আটি। ঠিক আছে? এই প্রোডাক্ট আমাদের কৃষকেরা বানিয়ে নেবে। এরপর আমরা আরেকটা জিনিস নিয়ে ভেবেছি। আমি যেখানে বসে এখন লাইভটা করছি এর আশেপাশে হয়তোবা আপনারা দেখে ফেলেছেন, দু একটা চিমনি দেখা যাচ্ছে, অর্থাৎ ইট ভাটার একটু পাশে দাঁড়িয়ে বসে আছি। তো আমরা যে ইটটা তৈরি করব, কেন ইট ভাটা তৈরিতে গভর্নমেন্টের একটা নিষেধাজ্ঞা চলে এসেছে। কেন? ইটগুলো পোড়াতে পলিউশন হয়, আর ইট তৈরি করতে প্রচুর মাটি খনন করতে হয়। তো মাটি খনন করা মানে পুকুর তৈরি হওয়া, যেটা পরিবেশের জন্য বেশি ভালো নয়, কারণ বেশি পুকুর হয়ে গেলে তো ডুবে মরতে হবে। দ্বিতীয়ত ওই ইটটা যখন পোড়ানো হয় প্রচুর পলিউশন হয় কার্বন ডাইঅক্সাইড ছাড়াই, জন্য গভর্নমেন্ট সেখানে একটা অলরেডি লাগাম টেনে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ফ্লাই অ্যাশ
অর্থাৎ আগামীর যে ভবিষ্যৎ ইট অনেকেই জেনে গেছেন, অনেকে ব্যবহারও করেছেন, সেইটা আমরা তৈরি করতে শেখাতে পারি। খুব অল্প খরচে সেই প্রোডাকশনটা হয়, দামও অল্প, কিন্তু ইটের চাইতে অনেক বেশি মজবুত হয়। এবং সবচেয়ে বড় কথা, আমরা যে টেকনোলজি ইউজ করছি সেটা হলো এর ইন্টারলক টেকনোলজি। মানে এটা এমন ভাবে তৈরি হচ্ছে, এর লক সিস্টেম থাকছে, যেটা পরপর পরপর সাজিয়ে দিলেই একটা বিল্ডিং তৈরি হয়ে গেল। না সিমেন্ট দরকার হবে, না কোনো আঠা বা কেমিক্যাল দরকার হবে, একদিনে একটা বাড়ি কমপ্লিট, শুধু বসিয়ে দেওয়া। সেই ফ্লাই অ্যাশ ইট তৈরি আমাদের মেম্বাররা করবে এবং এর বাজার আনলিমিটেড, এটা আমরা সকলেই জানি। নেক্সট হচ্ছে সাবান। সাবান প্রত্যেকটা মানুষের দরকার, বরং একই বাড়িতে 3-4 ধরনের সাবান দরকার হয়। আমাদের মেম্বাররা কেমিক্যাল ফ্রি সাবান নিজের বাড়িতে তৈরি করবে একদিনে ট্রেনিং নিয়ে। যার যেমন দরকার সব ধরনের সাবান তৈরি হবে, বাড়িতেই তৈরি হবে এবং বাজারের চেয়ে কম দামে নিজের হাতে তৈরি করা সাবান, কেমিক্যাল ফ্রি সাবান আপনার উপকারে দেবেই এবং সেখানে রোজগার হবে। কারণ একটা সাবান তৈরিতে খুব বেশি হলে 15 টাকা খরচ হবে। বাজারে সাবান, আপনি একটা ভালো কোয়ালিটির সাবান নিতে গেলে 60 থেকে 70 টাকা দাম পড়ে, তথাপি খুব ভালো কোয়ালিটি পাবেন না, ও কেমিক্যাল আছেই, ভেজাল আছেই। আর 15 টাকা খরচা করে আপনি যে সাবানটা তৈরি করবেন, নির্ভেজাল সাবান, ন্যাচারাল সাবান, এটা আপনি এবার বাজারে 30 বিক্রি করুন, 40 বিক্রি করুন, 50 বিক্রি করুন, ওটা আপনার। তো এই সাবান তৈরি শেখাচ্ছি। নেক্সট আরো একটা ভালো জিনিস, ব্যাম্বো সল্ট। লবণ তো আমরা প্রত্যেকেই খাই, কিন্তু আমরা সাদা লবণটাই খাই। সাদা লবণ মানুষের শরীরের জন্য ঠিক নয়, বিশেষ করে প্রেসারের রোগীদের জন্য বা যে কোনো মানুষের। কারণ লবণ এমন একটা জিনিস, লবণ শরীর থেকে বের হয় না, শরীর স্টোর হয়। তো যে কারণে যে কোনো রোগীর জন্যই সাদা লবণ বিষ। আমরা সেখানে রক সল্ট খেতে পারি, কিন্তু রক সল্টের কস্টিং অনেক বেশি হয়ে যায়। তো আমরা ব্যাম্বো সল্ট তৈরি করছি, বাঁশের সাবান, বাঁশের লবণ। তো এই টেকনোলজি খুব সুন্দর, এখানেও প্রচুর ইনকাম করা যায়, তাহলে সাধারণ লবণকেই আমরা পরিণত করি ব্যাম্বো সল্টে। নেক্সট হলো অ্যাসপারাগাস চাষ। এটা একটা অদ্ভুত চাষ, অনেকে হয়তো জানেন না বিষয়টা, যে এটা ওই ডাঁটার মতো, কুচুর লতা যেমন হয় ওরকম একটা ডাঁটা, সোজা ডাঁটা হয়। একবার লাগালে এখান থেকে 10 বছর ধরে হতেই থাকে কন্টিনিউ। আপনি ছাদে লাগান, বাগানে লাগান, যেখানে লাগান, এটা কাঁচা খাওয়া যায়, স্যালাডে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়। খেতে অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত পুষ্টিকর। এই চাষটা আমরা প্রত্যেককেই শেখাচ্ছি আমাদের মেম্বারদের। নেক্সট হচ্ছে একটা চাষ, ভ্যানিলা চাষ। এই ভ্যানিলা চাষ অনেকেই জেনে গেছেন, ভ্যানিলার প্রচুর দাম হয়, 50,000 টাকা পর্যন্ত কিলো হয়। কিন্তু কিভাবে চাষ করব, কে কোথায় বিক্রি করব, এটা নিয়ে একটা প্রবলেম আছে। তার জন্য আমাদের কৃষক ক্লাব আছে, এরা নিজেরা চাষ করবে এবং ইন্ডিয়ার বাইরে এটা যে কোনো অনেক বড় বাজার, ঠিক আছে, তাতে অসুবিধা নেই। নেক্সট হলো ইপক্সি ফ্লোরিং। এটা একটা অভিনব ইপক্সি, অর্থাৎ যিনি শখে একটা বাড়ি করেছেন, ওনার বাড়িতে উনি বাড়িটাকে সুন্দর করবার জন্য উনি টাইলস বা মার্বেল পাথর কিছু না কিছু বসাবেনি। তো তার জন্য একটা কস্টিং হয় এবং তার মিনিট 2 মিনিট দুটো আছে। প্রথমত সময় বেশি লাগে, দ্বিতীয়ত অনেক বেশি ভার হয়, তৃতীয়ত ওর মধ্যে ওয়েট কিছু পড়লে সহজেই ভেঙে যায়। কি কয়েক বছরের মধ্যে ও ভেঙে নিচু হয়ে যায়। তো যার ফলে কয়েক বছরের মধ্যে দেখা যায় সেটাকে আবার নতুন করে চেঞ্জ করতে হয়, বা চেঞ্জ করতে গেলে আবার পুরোটাকেই উঠাতে হয়, জন্য কস্টিংও বেড়ে যায়। আবার নতুন করে বসাতে গেলে আরো কস্টিং বেড়ে যায়। আমাদের ইপক্সি ফ্লোরিং এমন একটা টেকনোলজি, এইখানে জাস্ট কয়েকটা কেমিক্যাল মিশিয়ে শুধু রুমটাকে পালিশ করে তার উপর ছড়িয়ে দেওয়া, ব্যাস এটুকু করলেই হয়ে গেল। এটা লাইফ 30 থেকে 40 বছর। এত শক্ত হয় যে বড় বড় এয়ারপোর্ট গুলোতে বা বড় বড় আপনার ওই ডগে, ঠিক আছে, এটা ম্যাক্সিমাম ব্যবহার হয়। কেন, ওখানে মাল লোড হয় এত পরিমাণ, হয়তো ট্রেনে নিয়ে যেতে হয় মাল,
যে ওই অন্য কিছু হলে, টাইলস সাইজ হলে ওগুলো ভেঙে যাবে বা ক্র্যাশ হয়ে যাবে, সেখানে ইপক্সি ব্যবহারে কিছুই কোনো মানে ক্র্যাশও করে না, ভাঙেও না। অর্থাৎ এটা ভাঙতে গেলে আপনাকে হাতুড়ির সাহায্য নিতে হবে, তবুও কষ্টকর, এত শক্ত হয়। আর 3D করা যায়, দেখতে সুন্দর। কারো যদি মনে হয় 10 বছর পর যে আমার রংটা একই রকম মনে হচ্ছে, আর ভালো লাগছে না, চেঞ্জ করব, সে মাত্র 500-700 টাকা খরচা করলে আবার একটা নতুন কালার চলে আসে। তো এই টেকনোলজি কাজ শেখানো হয়, এবং এইখান থেকে আপনার এলাকায় যখন আপনি একটা কাজ উঠিয়ে দেবেন, একটা বাড়িতে কাজ করবেন, একটা বাড়িতে কাজ করানো মানে ওই এলাকার আপনি যত অর্ডার পাবেন কাজ করে শেষ করতে পারবেন না, এত চাহিদা এর, এত দেখতে সুন্দর। তো এই ইপক্সি ফ্লোরিং এটা থাকছে আমাদের। নেক্সট আরো একটা ভালো প্রোডাক্ট জলের উপর। যে জল তো আমরা প্রত্যেকেই খাচ্ছি, ভালো থাকবার জন্য আমরা এখন ওই বোতলের ড্রামের জল কিনে কিনে খাচ্ছি। আদৌ কি ভালো জল খাচ্ছি? খাচ্ছি না। বরং জলের প্রকৃত মিনারেলসকে মেরে দিয়ে আমরা বাইরে থেকে কেমিক্যাল যুক্ত মিনারেলস নিয়ে বিষ ঢুকিয়ে দিচ্ছি শরীরে। তো সেখান থেকে বাঁচতে হবে। তো এই জন্য আমাদের অ্যালকালাইন ওয়াটার ডিভাইস, অ্যালকালাইন ন্যাচারালি ঘরে কিভাবে তৈরি করা যায় সেগুলো আমরা তো বলবোই ওই আমাদের বিআরসি সুস্থ থাকবার প্রোটোকলে। কিন্তু তারপরেও অ্যালকালাইন ডিভাইস আমাদের মেম্বাররা চাইলে বিক্রি করবে, সেখান থেকে তারা আয়ও করবে, প্রয়োজনে অ্যালকালাইন ডিভাইস তৈরিও করবে, যদি সেটা দেরি আছে তৈরি সিস্টেমটা। নেক্সট হলো 0 ভোল্ট বেডশিট। আমি এখন লাইভ করছি মাটিতে বসে, কারণ একটাই যে আমার বডি, শরীরের অংশ যতক্ষণ ঘাস বা মাটির টাচে আছে মানে আমার শরীরে ভোল্ট 0। কিন্তু এইভাবে তো আর 24 ঘন্টা থাকা সম্ভব নয়, কাজ করতে হবে। তো তো তখন আমাদেরকে জুতো পরে বেরোতে হয়, তখন আমরা প্রকৃতি থেকে দূরে চলে যাই। তো প্রকৃতির কাছে থাকতে হবে। তো মানুষ যখন ঘুমোবে তখন তার বেডশিটটার মধ্যে যদি আমরা 0 ভোল্ট লাগিয়ে দিতে পারি, অর্থাৎ বেডশিটটার মধ্যে এমন কিছু তার থাকবে যা যখন উনি ঘুমোচ্ছেন ওই তারগুলো ওনার বডিতে কোথাও না কোথাও টাচে থাকবে, এবং ওই তার একটা সেখান থেকে চলে যাবে মাটিতে, যেখানে একটা লোহার 1.5-2 হাত একটা লোহা বাঁধা থাকবে, যেটা মাটিতে পোতা থাকবে। অর্থাৎ মাটি থেকে আর্থ আসবে তার বিছানায়, উনি বিছানাতে শোবেন, অর্থাৎ ওনার শরীরের ভোল্ট 0 ভোল্ট হবে সারা রাত্রি। এতে ওনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, ওনার শরীরে যা যা প্রবলেম আছে সব প্রবলেম থেকে উনি মুক্তি পেতে শুরু করবে। এটা নিয়ে অনেকবারও অনেক ভিডিও বানিয়েছি আমি। হ্যাঁ, তাছাড়া মানে যত বলবো ততই কম, আর অনেক লম্বা হয়ে যাচ্ছে, আরো কিছু বলার আছে। তো নেক্সট হলো এই ধরনের প্রজেক্ট নিয়ে আমাদের যখন কৃষক ক্লাবটা তৈরি হলো, 50টা দল নিয়ে যখন একটা কৃষক ক্লাব হয়ে গেল, এই 50টা দলকে একত্রিত করবার পর তারা যখন এই বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করছে, এগোচ্ছে, স্বনির্ভর হচ্ছে, 50টা দল মানে আগেও বলেছি 500 মেম্বার। এই 500 মেম্বারকে আমরা নির্দেশ দিতেই পারি, ভাই তোমার জেলায় কোথায় কোথায় অনুর্বর জমি আছে, তাদের মালিককে জমিগুলো পাওয়া যাবে কিনা খোঁজ খবর করো। দেখবেন প্রত্যেকেই কেউ 10 বিঘা, কেউ 5 বিঘা, কেউ 2 বিঘা, কেউ 20 বিঘা, কেউ 100 বিঘা জমির খোঁজ দেবে। এই কৃষক ক্লাব সেই মালিকগুলোর সঙ্গে এগ্রিমেন্ট করে নেবে দীর্ঘমেয়াদী লিজে, যে আপনার জমি আমি 20 বছর, কারো জমি 50 বছর, কারো জমি 100 বছর, যে যেভাবে পাবে সেই সমস্ত জমিগুলো লিজে নেবে কৃষক ক্লাব। নেবার পর কৃষক ক্লাবের প্রত্যেকটা মেম্বারের লাইফ সিকিউর করবার জন্য লাগানো হবে চন্দন গাছ। হতে পারে 10 বিঘা, হতে পারে 50 বিঘা, হতে পারে 100 বিঘা, হতে পারে 1000 বিঘা, হতে পারে 10,000 বিঘা, প্রতি জেলাতে চন্দন গাছ। চন্দন গাছ কেন? চন্দন গাছের ম্যাচুরিটি 15 বছরে। আমাদের কৃষক ক্লাব যখন এই চন্দন গাছটা লাগাবে গভর্নমেন্টের সহযোগিতা পাবে, রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনে অর্থও পেতে পারে, যদি নাও পায় কোনো অসুবিধা নেই, কিন্তু কৃষক ক্লাব সেগুলো সযত্নে লালন পালন করে বড় করবে। 15 বছরের পর এক একটা গাছ 1 কোটি টাকা বিক্রি হবে।
আমাদের কৃষক ক্লাবের কোনো মেম্বার যদি চলেও যান, তার জেনারেশনটা কিন্তু এই সুবিধা ভোগ করবে। এটা গেল চন্দন গাছ। নেক্সট হলো সোলারের মেগা প্রজেক্ট। আমরা সোলার নিয়ে কাজ করছি। কোনগুলো করছি? ডোমেস্টিক করছি, কমার্শিয়াল করছি, কারো বাড়িতে লাগাচ্ছি, কারো দোকান লাগাচ্ছি, কারো ব্যবসায় লাগাচ্ছি, কারো কলকারখানা লাগাচ্ছি, কোনো স্কুলে লাগাচ্ছি। এই তো, এর বেশি তো কোথাও যাচ্ছি না। এবার আমাদের কৃষক ক্লাব একসঙ্গে যখন 20 বিঘা, 50 বিঘা, 100 বিঘা কোথাও জমি পেয়ে যাবে, সেখানে মেগা প্রজেক্ট সোলারে স্থাপন করবে, যেখান থেকে সূর্য থেকে প্রোডাকশন হবে, চলে যাবে গ্রিডে, গভর্নমেন্ট নেবে। তো আমরা যে ক্যালকুলেশনটা পেয়েছি তাতে 1 একর, সরি 1.5 একর, মানে 4 বিঘা, 4.5 বিঘা, সরি 4 একর, 4 একর মানে 12 বিঘা, 12 থেকে 15 বিঘা জমিতে যদি আমরা সোলারে প্ল্যান করি, সেখানে আমাদের খরচা হয় 5 কোটি টাকা। 5 কোটি টাকা খরচা হবে। সেখান থেকে আমাদের প্রফিট আসবে প্রত্যেক মাসে 75 লক্ষ টাকা। অর্থাৎ মোটামুটি ওই 1 বছরে প্রায় খরচ উঠে যায়। এবং এই গভর্নমেন্টের সঙ্গে কন্ট্রাক্টটা হয় 25 বছরের, আর সোলারের লাইফ আপনারা সকলে জানেন 40 বছরের। অর্থাৎ এই কৃষক ক্লাবগুলো যত বড় বড় মেগা সোলার প্রজেক্ট বানাবে, সেখান থেকে রেসিডুয়াল ইনকাম প্রত্যেক মাসে আসতে শুরু করবে, যেটা হবে কৃষক ক্লাবের ইনকাম। আগেও বলেছি, কৃষক ক্লাব যখন সমৃদ্ধি পাবে, তখন এদের হাতে যখন টাকা থাকবে, এদের যখন অভিজ্ঞতা হয়ে গেছে, তখন সেন্ট্রাল গভর্নমেন্টের সহযোগিতায় এরা আরো বড় শিল্প তৈরি করবার সম্ভাবনায় যাবে। 2000 কোটি, 10,000 কোটি, 20,000 কোটি, 50,000 কোটি, এইরকম বড় বড় কলকারখানা যেদিন তৈরি করতে শুরু করবে, সেদিন আমাদের সফলতা। কারণ আমাদের উদ্দেশ্য ছিল একটা সাধারণ মানুষ যার কোনো অভিজ্ঞতা নেই, তাকে আমরা হাতে কলমে কাজ শিখিয়ে ধীরে 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 একজন শিল্পপতিতে পরিণত করলাম। এটাই আমাদের উদ্দেশ্য। এবং এমন কিছু প্রোডাক্ট নিয়ে যা সমাজের প্রত্যেকটা মানুষের উপকারে যাবে, অপকারে যাবে না কোনোভাবেও। এটাই হলো আমাদের উদ্দেশ্য। আমি প্রচুর পোস্ট করেছি, আপনারা নজর রাখুন। লাইভটা একটু লম্বাই হলো, একটু বিস্তারিত বোঝাবার চেষ্টা করলাম। যারা লাইভ দেখবার সুযোগ পেলেন, ভালো কথা, ঠিক আছে, ওয়েলকাম, ধন্যবাদ। এটাকে শেয়ার করুন, যাতে আপনার শেয়ারে কারো না কারো উপকার লাগে। কেন, এটা একটা ব্যতিক্রমী কাজ। নো চিট ফান্ড, নো ইনভেস্টমেন্ট প্ল্যান, নো মার্কেটিং, নো MLM, যা খুশি বলবেন, একদম আলাদা কনসেপ্ট। পৃথিবীতে এই ধরনের চিন্তা ভাবনা আজ পর্যন্ত কেউ করে ওঠেনি, এবং হয়তোবা কখনো এরকম ভাবনা কেউ ভাবতেও পারবে না। যে কারণে এই প্রজেক্টটা আমরা সফল হবই। আপনারা এগিয়ে আসুন। শুরুতে যারা থাকে, জেনে রাখবেন, শুরুর সময়টাই কিন্তু, এখন যারা আসবে, এরপরে তো দলে দলে লোক আসবেই, কিন্তু এর সম্মান, এর জায়গা আর তার জায়গা একটা ফারাক থাকবেই থাকবে। ঠিক আছে? আমাদের উদ্দেশ্য প্রত্যেকটা জেলায় একটা করে কৃষক ক্লাব না হওয়া পর্যন্ত আমাদের মানে থামার কোনো ব্যাপার নেই। ততক্ষণ দায়িত্ব টোটাল আমাদের বা আমার থাকছে, যতক্ষণ আপনার জেলায় একটা কৃষক ক্লাব তৈরি না হচ্ছে। কৃষক ক্লাব তৈরি হলো, আপনাদের ক্লাব আপনাদেরকে বুঝিয়ে, টোটাল সিস্টেম বুঝিয়ে দিয়ে, তবেই সেখান থেকে আমার অব্যাহতি। ততক্ষণ পর্যন্ত দায়িত্ব আমার। ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। যদি কোনো প্রশ্ন মনে আপনার চলে আসে, সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি সব সময় আছি, 24 ঘন্টা আছি, এবং কৃষক ক্লাবকে তার স্বপ্নের জায়গায় নিয়ে গিয়েই ছাড়বো। শুধু আপনার সহযোগিতা দরকার। ধন্যবাদ, ভালো থাকবেন।